ক্লাস 12 এ আমরা ডিজিটাল বর্তনী পড়েছিলাম। সেই ডিজিটাল বর্তনী প্রথম দিন কি পড়েছিলাম? বাইনারি নাম্বার, বাইনারি টু ডেসিমেল কনভার্সন, বাই ডেসিমেল থেকে বাইনারি চেঞ্জ। তারপরের দিন আমরা লজিক গেট পড়েছিলাম, অর গেট, এন্ড গেট আর নট গেট। তিনটে বেসিক লজিক গেট পড়েছিলাম। তারপরে এরপরে আমরা দুটো বেস পড়বো, সেটা হচ্ছে কি নর গেট আর ন্যান্ড গেট। নন আর ন্যান্ড এই দুটো গেট কি বলছিলাম? সার্বজনীন গেট। কেন? এই দুটো গেট থেকে আর অন্যান্য বেসিক গেটগুলো আমার বানানো যায়। তাহলে প্রথমে আমার জানবো এই নর গেটটা কি। নর গেট মানে আর কিছু নয়, অর গেট যুক্ত নট গেট, এই নিয়ে হবে নর গেট। মানে নো এ না অর, এই নিয়ে হলো নর গেট। আচ্ছা, অর গেটের লজিক সম্পর্ক কি ছিল বলতো? এ অর বি। আর নট গেটের লজিক সম্পর্ক কি ছিল? এ বা। এই তো নট গেটের লজিক সম্পর্ক ছিল এটা, অর গেটের লজিক সম্পর্ক ছিল এ প্লাস বি। তাহলে নট গেটের লজিক সম্পর্ক কি হবে? এইটা হচ্ছে নর গেটের লজিক সম্পর্ক, যে অরের এ প্লাস বি, নটের কি এ বা, তাহলে এ প্লাস বি বা লজিক সম্পর্ক। অরের ছবি কি ছিল? বর্তনী চিহ্ন। এটা ছিল অরের বর্তনী চিহ্ন। নটের বর্তনী চিহ্ন কি ছিল? এটা ছিল নটের বর্তনী চিহ্ন। তাহলে নরের বর্তনী চিহ্ন কি হয়ে যাবে এখান থেকে? এটা ছিল অর, তার মাথাটা গোল করে দিলে এটা হলো নট। এ বি ওয়াই ইকুয়াল টু এ অর বি কমপ্লিমেন্ট। এই হলো নরের লজিক সম্পর্ক, বর্তনী চিহ্ন। আরেকটা কি ছিল? ট্রুথ টেবিল বা সত্য সারণী। জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, টু ইনপুটের ক্ষেত্রে ইনপুট। তাহলে আমার অরে কি করেছিলাম? অরে ছিল যে কোনো একটা ওয়ান হলে বলতো ওয়ান। তাহলে এখন অরে কি ছিল? দেখো, জিরো ছিল, ওয়ান ছিল, ওয়ান ছিল, ওয়ান ছিল। কিন্তু এখন তো আমার এর কমপ্লিমেন্ট হবে, তাহলে হবে কি? ওয়ান জিরো জিরো জিরো। এটা নয়, অরে কমপ্লিমেন্ট হয়ে গেছে। ওয়ান মানে দুটোই যদি জিরো হয় তবে সেটা হবে ওয়ান, আর যে কোনো একটা ওয়ান হয়ে গেলে সেটা হয়ে যাবে জিরো। তাহলে সম্পূর্ণ অরে উল্টো হয়ে যাচ্ছে। তাহলে লজিক সম্পর্ক হলো, বর্তনী চিহ্ন হলো, আর ট্রুথ টেবিল হলো। একই রকম যদি আমরা ন্যান্ড গেট করে থাকি, তাহলে তার ক্ষেত্রে কি হবে? দেখো, এন্ড যুক্ত নট সমান ন্যান্ড। এন অর ছিল, দেখো এন এন্ড। তাহলে এন্ড এর কি এ এন্ড বি লজিক সম্পর্ক ছিল। তাহলে এর লজিক সম্পর্ক কি হয়ে যাবে? এ এন্ড বি বা। তাহলে এন্ড এর ডায়াগ্রাম কেমন ছিল? বর্তনী চিহ্ন, এইটা ছিল বর্তনী চিহ্ন। তাহলে এখন কি হয়ে যাবে? এ এন্ড বি বা, এটা তাহলে বর্তনী চিহ্ন। ট্রুথ টেবিল কি ছিল? এন্ড এর ট্রুথ টেবিল। এ এন্ড বি হলে তবে কি হবে? তাহলে দেখো এখন কি এন্ড এর কমপ্লিমেন্ট
ওয়ান 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 জিরো। এন্ড এর কমপ্লিমেন্ট, এন্ড জিরো জিরো জিরো, এ এন্ড বি যদি ওয়ান হয় ওয়ান, তাহলে এটা পুরো উল্টে যাচ্ছে, ওয়ান 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 জিরো, অল আর ওয়ান, একটাই জিরো। তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে এটাই যাচ্ছে জিরো জিরোতে ওয়ান জিরো, যে কোনো একটা ওয়ান হলে দেখো বোথ আর ওয়ান হলে তখন যে কোনো একটা জিরো হলে সেখানে হয়ে যাচ্ছে ওয়ান, যে কোনো একটা জিরো হলে, আর সবগুলো যদি ওয়ান হয় তখন হয়ে যাচ্ছে জিরো। এন্ড এর কমপ্লিমেন্ট মানে উল্টো, এইটা হলো অর নর গেট আর ন্যান্ড গেট। এবার আমরা প্রথম নর গেট বা ন্যান্ড গেট কেন সার্বজনীন গেট হবে, তাহলে আমাকে আসতে হবে কি এই গেটগুলো থেকে তিনটে গেটই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আঁকার পদ্ধতিটা দেখো, নর, ফার্স্ট আমি নর থেকে আসতেছি, এটা একটা নর গেট, দুটোকে যোগ করো, দুটোকে যোগ করে দিলে এটা হলো এ, তাহলে এটা কি হবে এ বা, তাহলে কি হলো নর থেকে নট হয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারবো। এবার আরেকটাকে এরকমকে দুটো পয়েন্টকে যোগ করে দিলাম, এটা কি বিবার, এইটা কি হবে নট, তো যেটা দেওয়া হয় তার বার করে, তাহলে আমার ছিল এ সরি প্লাস এ প্লাস বি বার, যেহেতু এ বার তাহলে এ বার और বি বার তার বার, এই বারটা যখন ভাঙা হবে তখন আর প্লাস না হয়ে ডট হবে, এটা ডি মর্গানস থিওরেম অনুযায়ী, ডি মর্গানস থিওরেম নেক্সট আমি বলছি কি জিনিসটা, সেটা ডি মর্গানস থিওরেম অনুযায়ী ভাঙা হচ্ছে, যে এইটা যখন ভেঙে যাবে তখন এইটা চেঞ্জ হয়ে যাবে, মানে কোন সংখ্যা বারগুলোর যদি হয় সেটা যোগফলগুলো তার প্রত্যেকটার বারের গুণফলের সঙ্গে সমান হবে, এই জন্য ভেঙে গেলে গুণে চলে আসছে। এখন এ ডবল বার মানে এ বার বললে ঘুরবে, আবার বার হলে যে কি চলে আসবে, তাহলে এটা কি হলো এ বি দিলাম, এ এন্ড বি পেলাম, তাহলে আমার এটা কি হচ্ছে কোন গেট থেকে, নর গেট থেকে আমি কি পাচ্ছি এন্ড গেট। এ বি দেখো এখানে কি পাবো এ और বি বার, আবার এটা এসে কি পাবো আবার নর মানে আবার বার করবে, তাহলে ডবল বার উঠে গেলে কি হবে এ और বি, তাহলে এটা কি পেলাম নর গেট থেকে অর গেট, তিনটে তাহলে পেলাম, নর থেকে নট পেলাম, এ বি দিলাম, এ এন্ড বি পেলাম, নর থেকে এন্ড পেলাম, আর নর থেকে অর পেলাম। এরপরে আমরা কি করব ন্যান্ড, শুধু ডায়াগ্রামটা চেঞ্জ করব, কি হবে ন্যান্ড, হয়ে গেল, তাহলে এখন নর না হয়ে হবে ন্যান্ড থেকে নট, ঠিক আছে, তাহলে এটা
এখানে হবে NAND থেকে OR হয়ে গেল। কারণ NAND এর তো অপারেশন তো AND এর বার বানায়, তাহলে একই রকম ভাবে AND এর বার, এখানে AND এর বার, তাহলে এই প্লাস বাদ যাবে AND এর বার, তাহলে বার বার মানে সেম চলে আসবে, তার মানে আসবে NAND থেকে AND। তাহলে আমার যে তিনটে গেট বানানো NAND গেট থেকে দেখলাম নট অর NAND তিনটে গেটই বানানো যায়, তাই NOR গেট বা NAND গেটকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে এবার ডিমর্গান একটু আসে। নেক্সট হচ্ছে ডিমর্গান উপপাদ্য। ডিমর্গান উপপাদ্য ডিমর্গান উপপাদ্য কি? দুটো আছে, একটা হচ্ছে a প্লাস b বার মানে a और b বার ইকুয়াল টু a বার এন্ড b বার। যদি c হয় তাহলে a প্লাস b প্লাস c বার a বার b বার c বার। সেকেন্ড হচ্ছে a এন্ড b বার ইকুয়াল টু a বার और b বার। তো প্রথম ডিমর্গান উপপাদ্যটা কি বলা হচ্ছে যে একাধিক সংখ্যা যোগফলের কমপ্লিমেন্ট বা একাধিক এবি সংখ্যা বা অপেক্ষক বলতে পারি, অপেক্ষক বলা বা ভেরিয়েবল বলাটাই বেস্ট, যে একাধিক অপেক্ষকের যোগফলের কমপ্লিমেন্ট তাদের প্রত্যেকটার কমপ্লিমেন্টের গুণফলের সমান। দেখো a ও b দুটো অপেক্ষকের যোগফলের কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট এবং b কমপ্লিমেন্টের গুণফলের সঙ্গে সমান। তাহলে প্রথম উপপাদ্যটা কি হলো যে একাধিক অপেক্ষকের যোগফলের কমপ্লিমেন্ট প্রত্যেকটার কমপ্লিমেন্টের গুণফলের সঙ্গে সমান। তো এটা কি সেকেন্ডটা, একাধিক অপেক্ষকের গুণফলের কমপ্লিমেন্ট প্রত্যেকটা কমপ্লিমেন্টের যোগফলের সঙ্গে সমান। এটাকে আমরা প্রমাণ করব কিভাবে? প্রমাণ করার জন্য a লিখলাম b লিখলাম। a কি হতে পারে? এটা একের ঘর, এটা দুইয়ের ঘর পাই না, 0 1 1 0 1 1। বাস এই দুটি হচ্ছে ইনপুট। তাহলে আমার দরকার কি a বার b বার। a বার দেখো a বার কি হচ্ছে, a বার 1 1 0 0। এটা দেখো 1 0 1 0 উল্টো হলো। তাহলে আমার এটা আর এটা দরকার। এরপরে করি a और b, a और b, a और b মানে যে কোনো একটা 1 হলে হবে 1। তাহলে এটা 0 এটা 1 এটা 1 এটা 1। দেখো a and b আছে, a and b, a and b মানে কি a and b। দেখো a and b মানে যে কোনো দুটোই 1 হলে আরেকটা হবে 1। তাহলে এটা আমি পেয়ে গেছি। এবার আমার প্রমাণ করতে হবে। ফার্স্ট প্রমাণ করব কি, এইটা ইকুয়াল টু এইটা। ফার্স্ট একটা প্রমাণ করছি, এটা আমাকে একই প্রমাণ করতে হবে। দেখো a প্লাস b বার, তাহলে উল্টে দিই 1
0 0 0 a বার b বার এন্ড 1 1 এ 1 1 0 এ 0 0 1 এ 0 0 0 0 দেখো প্রমাণ হচ্ছে একই লাইন আছে। পরের লাইনটা যদি আমি প্রমাণ করি, পরের লাইনটায় কি আছে, a and b বার ইকুয়াল টু প্রমাণ করতে হবে a বার প্লাস b বার। তাহলে a and b বার তার মানে এইটা কমপ্লিমেন্ট, দেখো 1 1 1 0, এটা উল্টো। এবার a বার প্লাস b বার, a বার প্লাস b বার 1 1 এ 1 1 0 এ 1, আবার 0 1 এ 1 0 0 0, কারণ a বার প্লাস b বার মানে a বার और b বার যে কোনো একটা 1 হলে 1 হয়। দেখো এইটা তো অলরেডি ট্রুথ টেবিল দিয়ে আমি করি 1 1 এ 1 1 0 এ 1 0 1 এ 1 0 0 0, আর এইটার কমপ্লিমেন্ট কি দেখো এটা। তাহলে এইটা সেকেন্ডটা প্রমাণ, এটা সেকেন্ডটা প্রমাণ, আর এটা প্রথমটা প্রমাণ। প্রথম উপপাদ্য আর সেকেন্ড উপপাদ্য দেখো প্রমাণ হয়ে গেছে। ট্রুথ টেবিলের সাহায্যে আমি ডি মর্গান উপপাদ্যকে প্রমাণ করতে পারছি। এরপর তোমাদের কিছু প্রমাণ যেগুলো ইকুয়েশনকে সিম্পলিফাই করার জন্য লাগবে সেরকম কিছু আমরা প্রমাণ করতেছি। a প্লাস a সমান কিন্তু a, কারণ দেখো এটা যদি 0 হয় 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 1 ইকুয়াল টু এটা। সেকেন্ড ধরো 0 প্লাস a ইকুয়াল টু কিন্তু a, 1 প্লাস a ইকুয়াল টু কত হবে বলো তো? যদি এর ভ্যালু 0 হয় তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, আর 1 হলে 1, এই জন্য 1 প্লাস a ইকুয়াল টু a। 4 নম্বর a বার প্লাস a কত হবে? দেখো এটা যদি 0 হয় এটা হবে 1, 0 1 এর যোগফল কত 1, আবার যদি এটা যদি 0 হয় এটা হবে 1, আবার এটা 1 হলে এটা হবে 0, যাই হোক না কেন উল্টা 0 1 और 1 0, তার মানে এটাও 1, a নয় 1, a যুক্ত a কিন্তু a বার প্লাস a মানে এটা a 1 হলে এটা হবে 0, এটা 0 হলে 1, 1 প্লাস a বার কত হবে? a 0 হোক 1 হোক যাই হোক না কেন 1, ক্লিয়ার? এটা যা হবে সেটা হবে। 6 নম্বর a and a হবে a, 1 into a a বার into a কত হবে? এটা যদি 0 হয় এটা 1, এটা 1 তাহলে 1 0 9, 1 into a বার কি হবে? a বার 0 into a 0, এই হচ্ছে এইগুলি সম্পর্ক আমার, এগুলো আমাদের কাজে লাগে। 1 into a বার যদি হয় a into a, 0 into a, 1 into a, পাঁচটা কি রকম 5টা 5টা 10টা সমীকরণ। এইগুলো আমার বিভিন্ন রকম সিম্পলিফিকেশনে সময় লাগে। ইকুয়েশনকে সিম্পলিফাই করার জন্য এগুলো সমীকরণগুলি আমার লাগে। ডি মর্গান উপপাদ্য আর এই জিনিসটা দিয়ে আমার কিন্তু সমস্ত কিছু দেখতে যখন ইকুয়েশন সিম্পলিফাই করব দেখা হবে।
আরেকটা জিনিস জেনে রাখবে যে 1 বার ইকুয়াল টু কত 0 আর 0 বার ইকুয়াল টু 1 মানে 1 বার ইকুয়াল টু 0 আর 0 বার ইকুয়াল টু 1 0 এর কমপ্লিমেন্ট 1 1 এর কমপ্লিমেন্ট 0 নটে তোমরা দেখেছো আর এখানে বলে দেব। তাহলে নেক্সট কিছু ইকুয়েশন সিম্পলিফিকেশন যদি আমরা করি তাহলে সেটা কেমন হবে সেটা আমরা নেক্সট করব।